তার শিলা করে আমাদেরকে মাফ করুন না, তার শিলা করে আমাদেরকে মাফ করে দেন না। নদীর ওই পারে কবরস্থানে মাটি দেবে, যার কারণে এখন নৌকায় করে নদীর ওই পারে নেওয়া হবে ট্রলারে। না ধরবে সবাই গিয়ে যাইবে। স্ত্রী পুত্র একটা ভালোবাসা মহাব্বত ছিল, সেটা আল্লাহ তার প্রতি রাখেন যায়। মানুষ বালে খাওয়ার পরে স্ত্রী পুত্র স্বাদ খায়, সেই স্বাদ গ্রহণ করতে পারে না। এজন্য আল্লাহ আশা করি জান্নাতের স্বাদ গ্রহণ করাইবেন। কি বলে? জান্নাতের স্বাদ গ্রহণ করাইবেন। এজন্য আপনারা সকলে ভাগ্যবান, জান্নাতি লোকের জানাজা পড়তে এসেছেন। যেহেতু আমারে বলছে জানিস না মা জান্নাতি, আমার সেবা 30 বছর করেছে, এর মতো ভদ্র মহিলা আমার জগতে পাই না। আমার মার কথা বলছে, আজকে বলে দিলাম আর আমার বলে যাচ্ছে শহীদ ও আর তার কাছে জানাজা পড়ে আমার মাটিটা তার কাছে দিবি, এটা তোর কাছে আবদার। আর তার কাছে আমার যদি খবর দেয় আমি শান্তি পাবো আত্মায়। এজন্য তার কাছে আজকে আমি দেখতে চাইতেছি। সবাই দোয়া করবেন, আল্লাহ জানো তারে জান্নাতবাসী করে। আমিন। বলে আপনাদের কাছে মাপ চাও বলেন, তিনি তো স্বাভাবিক চলতে পারে না, তিনি তো কারোর সাথে ন্যায় অন্যায় করতে পারে না, করছেন কারো ক্ষতিও করতে পারে নাই, কারো উপকারও করতে পারে নাই। এমন জিন্দিগি তিনি কাটাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এজন্য তার জন্য সবাই দোয়া করবো, আল্লাহ তাআলা সুস্থ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আল্লাহ তাআলা তাকে মাফ করে। মুমিন বান্দার এক রাতের সর্দি যা সারা জীবনের গুনাহ কাফারা হয়ে যায়। আমি প্রায় সময় তার সঙ্গে দোয়া নিতে আসতাম। আমার মাদ্রাসার উস্তাদ মাদানী হুজুর, ওনাকে বলতাম জান্নাতের মানুষ দেখতে যাবেন, তাহলে আমাদের বাড়ির পাশে জান্নাতের একজন মানুষ আছে, ওনাকে নিয়ে আসলাম। ছাত্র আসলো,
আমি অনেক ব্যস্ত ছিলাম, দূরে ছিলাম, কিন্তু আমার আগে থেকে নিয়ে এসেছিল কালকে থেকে। আমি ভালো মানুষটা জানাতে পারছিলাম। আমি চন্দ্রজীবুর দাওয়াত দিয়েছি, অনেকে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় দাওয়াতে দিয়েছি। কালেমান আমাকে বলেছে জান্নাতি মানুষ মারা গেছে, তার জানাজা আমরা যাবো। তো যেহেতু সময় অতিক্রম হয়ে গেছে, সবার কাছে দোয়া চাই, আর তার জন্য সবাই দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আল্লাহ তাআলা তার জান্নাতুল ভালো কাম দান করেন এবং জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা নসিব করেন এবং তার জানাজা আসতে পারে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই জানাজার ওসিলায় একটু আমাদেরকে মাফ করে দাও। আমাদের ছোটখাটো বিপদ অনেক সময় পেরেশান হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্য ধারণ করে, আমাদেরকে ধৈর্য ধারণ করে সামনে দিনের কাজের অগ্রসর হইতে পারি, সেই থেকে আল্লাহ আমাদের দান করে। আর আগামী 26-27 ডিসেম্বর 3 দিন ব্যাপী ইজতেমা আমাদের মাদ্রাসায়, আপনাদের সকলে দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের উপর পুরোপুরি মজবুত থেকে আল্লাহর দরবারে রওনা হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বললেই দেখো গিয়েছিল আসতে বলো যাইতাম। যাই হোক পড়ার জীবন শেষ হয়েছে, এরপর যখন এরপর থেকে আসতাম, তারপর দেখা যায় আমার সাথে যথেষ্ট ভালো কথাবার্তা বলতেন। এমনকি আমি উমরায় যাবো গত বছর, তো তিনি আমার ফোন দিয়েছেন, বলতে নিয়েছেন কাকা আমার ভুলে গেছো? আমি বলছি না কাকা ভুলি নাই। বলতেছে উমরায় যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবা। আমি গিয়েছি, তো পাশে আর একজন লোক ছিল, বলছে আমার বাড়ির নিচের থেকে 1000 টাকা তো বের করো। বের করে দিয়ে বলছি ইয়েছিন আমি বেশি দিতে পারি নাই, আসলে আমার কাছে এখন টাকা নাই, এটা তোমারে দিলাম। আমি বলছি টাকা আমার জন্য দরকার নেই, দোয়া করবেন। বলছে তোমার জন্য দোয়া করি, এটা তোমার জন্য হাদিয়া। এরপরে বিভিন্নভাবেই আমি একটু দেখা যায় যে কোনো কাজের জন্য একটু পরামর্শের জন্য ওনার সাথে আসতাম, বলছি ইয়েছিন তোমার কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা সমাধান করবেন। সর্বশেষ মাস তিনেক আগে তিনি আমার কাছে ফোন দিয়েছেন, আপনার এই ফোন দিয়ে কানের কাছে 10 মিনিট দিতে পারেন না? বলছে কাকা আমার ভুলে গেছো? আমি বলছি না কাকা আপনাকে আমি ভুলি নাই, আমার সাথে দেখা করতে আসতাম।